রজব মাস অনেক ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস। এই মাস চাঁদ যখন উদিত হতো, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা ইবাদত বন্দেগীর গতি বাড়িয়ে ফেলত। কোরআন তেলাওয়াতের গতি, নামাজে নফল ইবাদত বন্দেগীর গতি, তাহাজ্জুদ নামাজের গতি, দান সদকার গতি বিপুল পরিমাণে তারা বাড়িয়ে নিত যখন এই রজবের চাঁদ উদিত হতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে রজবের চাঁদ উদিত হয়েছে। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী দোয়া করতেন নতুন চাঁদ উদিত হওয়ার পরে। তো আজকে এই রজব মাসের ফজিলত এবং বারাকাত মশহুর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের ফজিলত সম্পর্কে কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, এই রজব মাসের ফজিলত এবং বারাকাতের বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানা এমন হবে মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে। কি মুখী হবে? দুনিয়ামুখী হয়ে যাবে। ইবাদত বন্দেগী থেকে মানুষ দূরে সরে যাবে। মানুষ সকালে ইমানদার হবে, বিকালে বেঈমান হয়ে মারা যাবে। বিকালে ইমানদার হবে, সকালে বেঈমান হয়ে মারা যাবে। এমন একটা পরিস্থিতি শেষ জামানায় আসবে। কোন দিকে বছর চলে যায়, কোন দিকে মাস চলে যায়, কোন দিকে সপ্তাহ চলে যায়, মানুষ টের পাবে না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সময় সংক্ষিপ্ত হয়ে যাবে? বলে না, সময় সংক্ষিপ্ত হবে না। মানুষ দুনিয়ার লোভে পড়ে, মানুষ দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে নিজেকে দুনিয়ার কাছে বিক্রি করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের জান মাল আমি আল্লাহর কাছে বিক্রি করো, এর বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর মানুষরা বিক্রি করে দিবে তাদের জান মাল, দুনিয়া, সবকিছু দুনিয়ার কাছে বিক্রি করে দিবে। এই দুনিয়ায় পড়ে যাবে মানুষ, ভালোবাসায় পড়ে কিভাবে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, কোন মাস কিভাবে চলে যায় মানুষের টেরই পাবে না। এমন একটা জামানা এসে গেছে। আসছে না? না, গত কয়েকদিন আগে আমাদেরও মনে হয় যে কয়েক মাস আগে আমরা মনে হয় গত রমজান গেছে, আর 2 মাস পরে এই রমজান, 26 সালের রমজান মাস। তো কিভাবে কোন দিকে চলে যায় দিন আমরা টেরই পাই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা তোমরা কোরআন তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতে বসে যাইতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা কি করো? দান সদকা করো। সাহাবায়ে কেরাম দান সদকা করে দিতেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলতেন, তোমাদের উপর যাদের উপর যাকাত ফরজ হয়েছে সম্পদের 2.5% হারে যদি 1 লক্ষ টাকার মালিক কেউ হয় তাহলে 2,500 টাকা। কয় হাজার টাকা? 1 লক্ষ টাকার মালিক হলে 2,500 টাকা যাকাত দাও। 1 কোটি টাকার মালিক হলে 2.5 লক্ষ টাকা যাকাত দাও। এই রজব মাস আসলে আল্লাহ রাসূল বলে দিতেন, তোমরা এই মাসে যাকাত দাও। কেন দাও? কারণ সামনে রমজান মাস। এই মাসে যদি তোমরা যাকাত দাও, যাকাতের টাকাটা মানুষের কাছে দিয়ে দাও, তাহলে মানুষের কি উপকার হবে? সামনে রমজান মাস, রমজানের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসকে খুবই সম্মানী মাস বলেছেন। আল্লাহ তাআলা বললেন, এই রজব ও শাহরুল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রজব ও শাহরুল্লাহ। যখন রজব মাস বললেন, হে নবী রজব মাস আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম রজব ও শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, শাবান ও শাহরি, শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ রজব মাসটা আমি নিলাম, শাবান মাসটা আমি তোমাকে দিলাম, তখন আল্লাহ রাসূল খুশি না হয়ে আরো বেজার হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক নিচের দিক দিয়া চোখের পানি ছাড়তে শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল যাও তুমি আমার বন্ধু হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমি যেখানে আমার রাসূল সেখানে। সুবহানাল্লাহ। আমার নাম যেখানে আমার রাসূলুল্লাহর নাম সেখানে। আমি এত কিছু দিয়েছি,
ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি রাসূলুল্লাহর সম্মানকে বুলন্দ করে দিয়েছি সবার উপরে। এমন সম্মান আমি কাউকে দেই নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণের চাইতে বেশি দিছি। সুবহানাল্লাহ। এবং 1,24,000 নবী রাসূলগণ মিলাইয়া যতটুকু সম্মান আমার রাসূলকে একাই দিছি। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলগণের যে সৌন্দর্য আমার রাসূলের এর চাইতে বেশি দিছি একাই। সুবহানাল্লাহ। এত সম্মান দেবার পরও রাসূলুল্লাহ কান্দে কেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আল্লাহ তাআলা রজব মাস নিলেন, শাবান মাস আমাকে দিলেন, কিন্তু আমার উম্মতকে কি দিলেন? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহ তাআলা নিলেন, শাবান মাস আমি রাসূলুল্লাহকে দিলেন, কিন্তু রমজান আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ তাআলা ওই সময় জানায় দিলেন, বন্ধু হাবিব, যাও তোমার উম্মতকে আমি রমজান মাসটা দিয়ে দিলাম। যদি রমজান মাসে কেউ 30টা রোজা রাখে, 30টা রোজা পরিপূর্ণভাবে আদায় করে, খোলা আকাশের নিচে ঈদ নামাজ পড়ে, ঈদ ময়দান থেকে বের হওয়ার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রজবু শাহরুল্লাহ, রজব মাস আমার আল্লাহর মাস, শাবানু শাহরি, শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস, রমজানু উম্মতি, রমজান আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। তাইলে রজব মাস, রমজান মাস, শাবান মাস পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস সম্পর্কে কয়েকটা নাম লিপিবদ্ধ করেছেন। এই রজব নামে জান্নাতে একটা নহর আছে, নদী আছে। সুবহানাল্লাহ। রজবের নাম দিয়া জান্নাতে একটা কি আছে? নদী আছে, নহর, নদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজবান, জান্নাতের মধ্যে একটা রজব নামক একটা নাহারু, একটা নদী আছে রজব মাসে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এই রজব মাস, রজবের নাম দিয়া জান্নাতের মধ্যে একটা নদী আছে, সেই নদীর নাম হলো রজব। যদি রজব মাসে কেউ একটা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন এই রজব মাসের পানি দুধের চাইতে আরো সাদা এবং মধুর চাইতে আরো মিষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই রজব নামক নদীর পানি দুধের চাইতে আরো শুভ্র, সাদা এবং মধুর চাইতে আরো মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ রাসূল জানায় দেয়, উম্মত, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই রজব নামক নদীর পানি পান করাইবে। তাহলে রজব মাসে একটা রোজার কথা আল্লাহ রাসূল বলেছেন, অন্য হাদিসের মধ্যে আরো অসংখ্য রোজার কথা বলেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল যখন দেখতেন রজবের চাঁদ উদিত হয়ে যাইত, রজব মাসের 1 তারিখ থেকে রমজান মাসের 30 তারিখ পর্যন্ত লাগাতার 3 মাস রোজা রাখতেন। আল্লাহ রাসূল এই আমলটা করতেন বলে এখন আমরা এই আমল করব কিনা? আল্লাহ রাসূল বলেন, আমি এই আমলটা করেছি, তোমরা 3 মাস যদি রোজা রাখতে না পারো, কমপক্ষে রজব মাসে এবং শাবান মাসে কিছু নফল রোজা হিসাবে তোমরা রাখো। কিন্তু রে উম্মত, রমজান মাসের 30টা রোজার মধ্যে একটা রোজা তোমরা পরিত্যাগ করবা না। কারণ আল্লাহ রাসূল জানায় দেয়, যে ব্যক্তি রমজান মাসে রোজা পরিত্যাগ করে সে যেন আমার ঈদগাহের ভিতরে না ঢোকে। নাউজুবিল্লাহ বলবেন না? আর হে গিয়া প্রথম কথাই রে বল, রোজা নাই রাখিয়া প্রথম কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রজব মাসকে বদির মাস বলা হয়। বদির মানে কি? কানে শুনে না, এটা না বদির? বদির মানে কানে শুনে না। আল্লাহ রাসূল বলেন, এই জন্য এই মাসকে কানে না শোনার মাস বলতেন, হাটকাল মাস বলতেন আল্লাহ রাসূল। সোজা কথা। কেন বলতেন? আল্লাহ রাসূল যখন দেখতেন রজবের চাঁদ উদিত হতো,
আল্লাহ রাসূল সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিতেন আর বলতেন, উম্মত রজবের চাঁদ উদিত হয়ে গেছে, আর যুদ্ধ করবা না। একবারে সকল যুদ্ধ বিগ্রহ সবকিছু বন্ধ করে দিতেন। আল্লাহর রাসূল এই রজবের চাঁদ উদিত হওয়ার পরে কাফেররা চলে যাইত কাফেররার জায়গায়, কারণ রজবের চাঁদ উদিত হবার পরে কাফেররা পর্যন্ত মুসলমানের সাথে লাগতে আসতো না। আল্লাহ রাসূল বলতেন, রজব মাস, আমাদের রমজান সামনে, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। হে সাহাবায়ে কেরাম, এই রজব মাসে কে কি বললো, কে কি গালিগালাজ করলো, কে কি নিয়ে তোমাকে কথা বলছে সেটা শুনবা না, কারণ কানকে বন্ধ করে দিবা। রজব মাস এসেছে, সকল অস্ত্র শস্ত্র সব কিছুকে বাইতুল মালের মধ্যে জমা দিয়ে দাও। এই রজব মাসে তো সম্মানের মাস। একটা সময় রজব মাস আসলে আমরা নিজেরাও কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু ডিজিটাল যুগে মানুষকে তো ডিজিটাল বানাইছে। ঘুম থেকে উঠলেই আমাদের মেসেঞ্জার চেক করতে হয়, হোয়াটসঅ্যাপ চেক করতে হয়, ইমো চেক করতে হয়, কেউ নি কোনো SMS পাঠাইছে। এমন একটা ডিজিটাল যুগ, ফজরের নামাজের খবর নাই, কোন দিকে জোহরের নামাজ চলে যায়, কোন দিকে ফজরের নামাজ চলে যায়, এশারের নামাজ চলে যায়। এত ঠান্ডা দিনে আমরা নামাজ পড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত এই শীতের দিনটারে তোমরা ইবাদতের, শীতের রাতটারে তোমরা ইবাদতের রাত বানায়া নাও। কেন বানাইবা রে উম্মত? এবং শীতের দিন রাতকে তোমরা তাহাজ্জুদের রাত বানাও, আর দিনকে তোমরা রোজার দিন বানাও। কেন? সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল জানায়া দিলেন, উম্মত এই শীতের দিনে রাত আল্লাহ বড় করে দিয়েছেন, আর দিনকে আল্লাহ ছোট করে দিয়েছেন। দিনে যদি তোমরা রোজা রাখো কষ্ট কম হবে, আর রাত্রে ইবাদত বন্দেগী করলে মজা পাবে। কেন মজা পাবো ইয়া রাসূলুল্লাহ? কারণ রাত্র লম্বা হয়ে গেছে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারবে, লম্বা সেজদা দিতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে। আল্লাহ রাসূল বলছেন, শীতের রাতকে তোমরা ইবাদতের রাত বানাও, আর দিনকে তোমরা রোজার দিন বানাও। আমরা উল্টা চলছি, আমরা এশারের নামাজ পড়ে কম্বলের ভিতরে ঢুকে যাই। কি আরামের কম্বল! সচরাচর ইন্ডিয়ান কম্বল আপনাদের এলাকায় পাওয়া যায়, কি আরামের কম্বল! কম্বলের ভিতরে ঢুকে গেলে আর বের হইতে মন চায় না। কম্বলের ভিতরে ফা রেখে সে ঘুমায়, কম্বলের ভিতরে ফা রেখে সে খাবার পায়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, উম্মত এই রাতটারে তোমরা ইবাদত বন্দেগীর রাত বানাও। এই রাত্রে তোমরা সামান্য হলেও একটু তিলাওয়াত করো, মাত্র 2 রাকাত নামাজ পড়ে তোমরা ঘুমায়া যাও। নফল ইবাদত বন্দেগীর কথা বাদই দিয়ে দিলাম, ফরজ ইবাদত বন্দেগী এশারের নামাজে শীতের দিনে মানুষ কমে যায়, এশারের নামাজের মুসল্লি কমে যায়, মাগরিবের নামাজের মুসল্লি কমে যায়। ওযু করতে সমস্যা, ট্যাঙ্কির পানি যে ঠান্ডা, এই ঠান্ডা পানি দিয়ে আমাদের ওযু করতে মন চায় না। গরম পানি পাবেন বাবা, মৃত্যুর পরে আমলনামার হিসাব যখন দেখাতে পারবো না, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, ওই সময় আমাদের গরম পাবো। কি গরম জানেন? জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুন। এবং আপনি আমার শরীর থেকে গরম পানি বের হবে, ঘাম বের হবে, গরম পানি বের হয়ে একটা নদী হয়ে যাবে। এই নদীর মধ্যে আমরা সাঁতরাইতে থাকবো গরম পানি। এই গরমে সেই গরম না, এই দুনিয়ার একটু আগা আগুনের নমুনা। সম্মানিত হাজির, এই জন্য বললাম এই রজব মাস আর 3 দিন আমাদের কাছে আছে। 3 দিন পরে রজবের চাঁদ উদিত হবে। বছর চলে গেছে, ইবাদত বন্দেগী করি নাই। একটা বছর এদিক সেদিক কাটিয়ে দিয়েছি, হয়তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কাটিয়ে দিয়েছি। ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলছি রে ভাই, এই রজবের চাঁদ উদিত হয়ে যাচ্ছে, মসজিদমুখী হয়ে যান, ইবাদত বন্দেগী এমন মসজিদের সাথে সম্পর্ক তৈরি করেন। আল্লাহ রাসূল এই রজব মাসে এমন একটা রাত আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। আল্লাহ এই মাসে যে রাত্রিতে আমার নবী মেরাজ করেছেন, মেরাজের এমন কিছু তথ্যবহুল আমি আলোচনা তুলে ধরব। আমার মনে হয় এটা আমি বলছি যে তথ্যগুলা তুলে ধরব,
মনে হয় আপনাদের কাছে এই তথ্যগুলা নতুন হবে, ইনশাআল্লাহ আমি রেডি করছি। এই তথ্যগুলা এমন মেরাজের বিষয়ে এমন কিছু তথ্য আমার কাছে আছে। আল্লাহ রাসূল কিভাবে মেরাজ করেছেন, শুধু আমরা আলোচনাটাই শুনেছি আল্লাহ রাসূল মেরাজ করেছেন, কিন্তু কেন করেছেন, কি কারণে করেছেন, করতে যাইয়া আল্লাহ রাসূল কোথায় কি করেছেন সেই বিষয়ে আমরা অনেকেই জানি না। 50,000 দিয়া বক্তা আনলে ওয়াজ করবে না, এটা 40,000 দিয়া বক্তা আনলে ওয়াজ করবে না ইনশাআল্লাহ। কেন করবে না জানে? টাকার ভ্যালু কমে যাবে। এই ওয়াজ বক্তারা করে না। এই ওয়াজ প্রতি সপ্তাহে আপনাদের মসজিদে, প্রতিটা সমাজের মসজিদের ইমাম সাহেবরা করে, ঠিক না বেটি? কিন্তু গুরুত্ব কম। কেন জানেন? কারণ মাস শেষে তো বেতন 14,000, বেশি তো আর না। যদি 40,000 50,000 হইতো ওয়াজের গুরুত্ব বাড়ত। যেই শুক্রবারে যেই বয়ান হয় 40,000 দিয়া বক্তাই নেই বয়ান হয়তো একটু বাপ সাহেবের আলাদা ব্যাপার স্যাপার আছে, বাপ সাহেব কম হয়, বক্তার বাপ আলাদা হয়, টাকার ভ্যালু বেড়ে যায়। ও ভাই কষ্ট নিবেন না, কষ্টগুলা খুবই গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলা শুনবেন। কেন বলছি? শুক্রবারে প্রথম দিকে আসার চেষ্টা করেন, প্রথম শুরুতে আসার চেষ্টা করেন, একটু সময় বসেন, একটু সময় বসাতে কোরআন হাদিস রিসার্চ করে বসে এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, শোনানোর চেষ্টা করি। কেন জানেননি? কারণ আপনারা যদি একটা বিষয় জানেন, বুঝেন, আমাদের খুবই আনন্দ লাগে, খুবই মজা পাই, খুশি হই যে আমার ওয়াজে, আমার কথায় একজন মুসল্লি, একটা যুবক নামাজি হয়েছে, একজন মুসল্লি বুঝতে পেরেছে, একটা মাসআলা শিখতে পেরেছে। ইমামতির গুরুত্ব তো আমাদের এখানেই যে আমরা ইমামতি করে নামাজ পড়িয়া দুইটা যুবককে নামাজি বানাইতে পারছি, একজন মুরব্বী বাবাকে একটা মাসআলা শিক্ষা দিতে পেরেছি, এটার মধ্যেই আমাদের সার্থকতা, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আসেন রজব মাসের ব্যাপারে কথা বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, কিতাবের নাম প্রাগুপ্ত, পৃষ্ঠা নাম্বার 93, হাদিস নাম্বার 9 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি শুধু বাংলাটা বলছি, আরবি বলার সময় নাই। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, একটা হাদিস তো আগেই বলছিলাম যে যে ব্যক্তি একটা রোজা রাখবে তাকে রজব মাসের রজব নামক নদীর পানি পান করাইবেন। এটা তো আগে বলছি, এটা অন্য হাদিস। এখন অন্য হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে সে যেন 1 বছর রোজা রেখেছে। আর জোরে বলবেন না? মানে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? অন্য কোন নবীর উম্মতের ছিল না, শুধু আমাদের। এই জন্য প্রাউড ফিল করি যে আমরা আখেরি জামানার নবীর উম্মত, ঠিক না বেটি? অন্য কোন নবীর উম্মতের এরকম মর্যাদা ছিল না। আল্লাহ রাসূল বলেন, রজব মাসে যে একটা রোজা রাখবে সে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। ও উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রজব মাসে 8টি রোজা রাখবে, 60টি রোজা রাখবে, কয়টা রোজা? 60টি রোজা রাখবে। আল্লাহ রাসূলের হাদিস, এটা আমার কোনো বানানো কথা নয়। আল্লাহ রাসূল বলেন, তার জন্য জাহান্নামের 60টি দরজাকে আল্লাহ বন্ধ করে দিবে। জাহান্নামে যাওয়া বন্ধ। 60টা রাখছেন শুধু আল্লাহরে খুশি করানোর জন্য। 2 নাম্বার, যদি 8টা রোজা রাখেন, আল্লাহ রাসূল বলেন জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজায় দিয়ে ইচ্ছা সেই দরজায় দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেন, রজব মাসে 10টা রোজা রাখলে একটা ফেরেশতা জমিনের মধ্যে নামবে, তার নাম ধরে ধরে চতুর্পাশে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত প্রতিটা জায়গায় জানায়া দিবে, এই মহল্লার এমন ব্যক্তি রোজা রেখেছে, ওই ব্যক্তি রজব মাসে 10টা রোজা রেখেছে। আসরে ফেরেশতারা ওই ব্যক্তির উপরে আমরা রহমত নাজিল করি, বরকত নাজিল করি। ওই ব্যক্তির নাম ধরে ধরে নির্বাচনের মতো স্লোগান দিতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 15টি রোজা রাখবে, 15টি রোজা রাখার পর
ওই ব্যক্তি 15টি রোজা রাখার পরে আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মধ্যে যা চাইবে, মুনাজাত করতে গিয়া যদি সে হালাল কিছু চেয়ে বসে, সন্তান হয় না সন্তান চায়, ধন সম্পদ অনেক হারিয়ে ফেলছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, 10টা রোজা রাখার পরে 15টি রোজা রাখার পরে সে মুনাজাত করতেছে, আল্লাহ তাআলার কাছে চাইতেছে, আল্লাহ আমি বছর মাসে রোজা রেখেছি গো আল্লাহ, আমার নেক আশা নেক তামান্না গুলা তুমি পূরণ করে দাও। ওইটা যদি আল্লাহ তাআলা দেখেন তার কল্যাণের জন্য হয়, বরকতের জন্য হয়, কল্যাণের জন্য হয়, বরকতের জন্য হয়, তাহলে আল্লাহ তাকে দান করে দিবে। হয়তো মুমিনদের পাইতে একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে একটু লম্বা করে সময় নিয়ে দেন, একটু হাতে সময় নেন। কারণ আল্লাহ তাআলা বলেন, যখন কোন মুনাফিক বান্দা যখন আল্লাহর কাছে চাইতে বসে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, কি চায়? বলে হ্যাঁ সম্পত্তি চায়, তে মুনাফিককে দিয়া তাড়াতাড়ি বিদায় কর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাড়াতাড়ি তারে দিয়ে বিদায় কর। আর যখন কোন ঈমানদার, কোন মুমিন বান্দা যখন আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলেন সে কি চায়? বলে আল্লাহ এইটা চেয়েছে, সেইটা চেয়েছে, সে ঈমানদার। আল্লাহ তাআলা বলবেন দিস না, আর একটু ডাকতে দে। সুবহানাল্লাহ। কেন গো আল্লাহ, কেন আমি ডাকতে দিব? আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তুই জানোস না ঈমানদার যত আমি আল্লাহরে ডাকে আমার তত মজা লাগে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে রে। ঈমানদার বান্দা যখন আমি আল্লাহকে মুখ ভরে ডাক দেয়, আল্লাহ তাআলাকে যখন ডাক দেয় আর চৌকের ফানি ছাড়ে, ওই ঈমানদারের ডাকটা আমি আল্লাহর কাছে ভালো লাগে। ডাকতে দে, ডাকতে দে, ডাকতে দে, ডাকতে দে আল্লাহর ডাক। ও ফেরেশতারা তোরাও শুন, আমার ঈমানদার কত মজা করে আমি আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ। হে ফেরেশতারা তোরাও সাক্ষী থাক, কারণ তোরাই বিরোধিতা করছিলি। আমার বান্দাকে যখন আমি পৃথিবীতে পাঠাবো তখন তোরা খুব বিরোধিতা করছিলি, বলছিলে না আল্লাহ বান্দা পৃথিবীতে পাঠানোর দরকার নাই, তারা তো মারামারি করবে। আল্লাহ তাআলা বলেন যতই মারামারি করুক না কেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মারামারি করবে, মসজিদে আসবে, এক কাতারে এসে ধনী গরিব দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি একবার শাইস্তাগঞ্জে এক সেলুনো গিয়ে চুল কাটতে বসছি, তো সেলুনের মালিক সচরাচর তারা হিন্দুই হয়, মুসলমান খুবই কম। চুল কাটতেছে আর মারতেছে, মুসলমানরাই মালা। আরেকজন হেরা মারতেছে আর দুইজন, কে মালা হয় হেরা দেখছি জোহরের আগে তো ঝগড়া করছে দুইজনে, জোহরের নামাজ পড়তে গিয়ে আবার একসাথে দুইটা মসজিদে ঢুকে। সুবহানাল্লাহ। আবার এক কাতারে দাঁড়ায়, কত সুন্দর, ধনী গরিব এক কাতারে দাঁড়ায় যায়। ময়লা কাপড় পরে গরিব আসছে, নামি সাদা পোশাক পরে ধনী আসছে, তারা এক কাতারে কাঁধে কাঁধে লাগায় দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা নামাজে দাঁড়াবে, কাঁধে কাঁধে খাত বেলে দাঁড়া, তোদের ভিতরে যে হিংসা আছে দূর হয়ে যা। সম্ভব হলে একটা ফাড়া চেরা কাপড় পরনেওয়ালা গরিবের কাছে নামাজে দাঁড়ায় যা। তাহলে ইমানদাররা যখন আল্লাহরে ডাকে আল্লাহ বড় খুশি হয়। প্রিয় ভাইরা আমার, আমরা কখনো যেন এটা না বলি যে আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, দান সৎকার করি, আল্লাহ যে আমারে দেয় না, লিহাতেরে দেয়, এটা যেন না বলি। এগুলা বলা কুফরি। কারণ আল্লাহ তাআলার ব্যাপারে যে কথা বলবে সে ঈমান থেকে দূরে চলে যাবে। কারণ আল্লাহ তাআলার এই রকম কথা বলা যাবে না। যে আমরা অনেকেই বলি যে আমার বাচ্চা হয় না, একটা বাচ্চা যা কইছে আল্লাহ ইডো নিয়ে নিছে, আর হে ওটা খাওয়াইতে পারে না, ওটা আল্লাহ দেয়ই মানছে, হয় না। এরকম কথা কখনো বলবেন না যে আমি নামাজ পড়ি আমার আল্লাহ দেয় না, আমি এত চাওয়া চাই আল্লাহ দেয় না, হে নামাজও করে না হেরে আল্লাহ দেয়, হেরে আল্লাহ দিতেই থাকে। এরকম কথা আল্লাহ তাআলার যেন আমরা না বলি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক ইসলাম, সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলেন আমিন।